আচ্ছা, রবার্ট ফ্রস্টের খুব বিখ্যাত একটা কবিতা আছে, মোয়িং। এই কবিতায় বলা হয়েছে যে পরিশ্রমের নাকি একটা নিজস্ব শব্দ আছে, একটা ফিসফিসানির মতো শব্দ। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যময় শব্দের মানেটা খুঁজে বের করার চেষ্টা করি। সৎ পরিশ্রমের শব্দ ঠিক কেমন হতে পারে, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কবিতাটার গভীরে ডুব দেব। দেখুন, কবিতার শুরুতেই ফ্রস্ট আমাদের একটা একদম শান্ত চুপচাপ পরিবেশে নিয়ে যাচ্ছেন। ভাবুন তো, জঙ্গলের পাশে আর কোনো আওয়াজ নেই, শুধু একটাই শব্দ শোনা যাচ্ছে। ঘাস কাটার লম্বা কাস্তেটা যখন মাটির ওপর দিয়ে চলে যাচ্ছে, তখন তার একটা একটানা ফিসফিস শব্দ হচ্ছে। এই একটা শব্দই কিন্তু পুরো কবিতার মেজাজটা তৈরি করে দেয়। আচ্ছা, কবিতাটা নিয়ে কয়েকটা জরুরি তথ্য আগে জেনে নিই। মোয়িং আসলে ১৯১৩ সালে প্রকাশিত হয়েছিল, আর এটা একটা ১৪ লাইনের সনেট। কবিতার মূল চরিত্র একজন কৃষক, যে একা একা মাঠে কাজ করছে। আর মজার ব্যাপার হলো, এই কাজের মধ্যে এসে এক অন্যরকম গভীর আনন্দ খুঁজে পাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন তো এটাই, ওই যে কাস্তেটা, ওটা ঠিক কী নিয়ে ফিসফিস করছিল? এই রহস্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কবিতার আসল মানেটা। কবি নিজেও যেন এর উত্তর খুঁজছেন, আর আমরাও তার সাথে এই যাত্রায় যোগ দেব। আমাদের এই খোঁজটা শুরু হবে এটা দিয়ে যে ওই ফিসফিসানিটা কি নিয়ে নয়। মানে, কবি শুরুতেই কিছু অবাস্তব, কাল্পনিক ধারণাকে একেবারে বাতিল করে দিচ্ছেন। বক্তা শুরুতেই খুব স্পষ্ট করে বলছেন তার কাজের এই শব্দটা কোনো অলস সময়ের দিবাস্বপ্ন নয়, বা কোনো পরিটরি বা কাল্পনিক চরিত্রের হাতে পাওয়া সহজে পাওয়া সোনাদানার গল্পও নয়। মানে, এখানে অলীক কল্পনার কোনো জায়গাই নেই। এখানে দুটো জগতের মধ্যে তফাতটা একদম পরিষ্কার, তাই না? একদিকে আছে অলস বসে থাকা স্বপ্ন, সহজে পাওয়া জিনিসের আশা, আর অন্যদিকে আছে কাজের প্রতি নিখাত ভালোবাসা, সৎ পরিশ্রম। কবিতাটা আমাদের কিন্তু এই দ্বিতীয় পথটাকেই চিনিয়ে দিচ্ছে। তাহলে মূল কথাটা হলো, কাস্তের ওই ফিসফিসানিটা ভবিষ্যতে কি হতে পারে সেই সব কাল্পনিক ব্যাপার নিয়ে নয়, বরং এই মুহূর্তে যা ঘটছে, যা বাস্তব, সেটা নিয়েই। যা আছে তাকেই উদযাপন করার কথা বলা হচ্ছে। বেশ, তাহলে যদি অলেক কল্পনা না হয়, তবে ওই ফিসফিসানির আসল মানেটা কি? এর উত্তরটা পেতে হলে এবার আমাদের কবিতার ভেতরে দেওয়া ছোট ছোট সূত্রগুলো খুঁজে বের করতে হবে। এই রহস্যের সমাধানটা আসলে লুকিয়ে আছে কাজের একদম ছোট ছোট বিবরণের মধ্যে। মানে, কৃষক যখন কাজটা করছে, তখন সে যা দেখছে, যা অনুভব করছে, তার মধ্যেই উত্তরটা আছে। ব্যাপারটা খেয়াল করুন, বক্তা কিন্তু শুধু যন্ত্রের মতো ঘাস কেটে যাচ্ছেন না, তিনি তার চারপাশকে যেন একেবারে শুষে নিচ্ছেন। তার চোখে পড়ছে পরিপাটি করে কাটা ঘাসের সারি, একদম ছোট্ট দুর্বল ফুল, ফ্যাকাশে রঙের অর্কিড, আর হঠাৎ ভয় পেয়ে পালিয়ে যাওয়া একটা উজ্জ্বল সবুজ সাপ। এগুলো কিন্তু মন অন্যদিকে চলে যাওয়া নয়, একদমই নয়, বরং এটা হলো বর্তমান মুহূর্তের সাথে একটা গভীর একাত্মতা। এটা প্রমাণ করে যে বক্তা তার কাজটাকে কতটা ভালোবাসেন এবং তার চারপাশের প্রকৃতির সাথে কতটা জড়িয়ে আছেন। বেশ, এবার আমরা কবিতার সেই অংশে চলে এসেছি যেখানে আমাদের মূল রহস্যের সমাধানটা হবে। চলুন দেখি, পরিশ্রমের সবচেয়ে মধুর স্বপ্নটা আসলে কি হতে পারে। এতক্ষণে এটা পরিষ্কার যে কাস্তের ফিসফিসানি কোনো কাল্পনিক জাদুটোনা নিয়ে কথা বলছে না, বরং এটা কথা বলছে বাস্তবের নিজের জাদুকে নিয়ে। আর ঠিক এইখানেই আমরা কবিতাটার আসল উত্তরটা পেয়ে যাই। দ্য ফ্যাক্ট ইজ দ্য সুইটেস্ট ড্রিম দ্যাট লেবার নোজ। মানে, পরিশ্রমের আসল সত্যটাই হলো সবচাইতে মিষ্টি স্বপ্ন। ভাবা যায়, এই একটা লাইনেই ফ্রস্ট যেন পুরো কবিতার দর্শনটা তুলে ধরেছেন। কোনো মিথ্যে স্বপ্ন বা কল্পনা নয়, বরং কাজের মাধ্যমে যে বাস্তব সত্যটা উঠে আসে, সেটাই সবচেয়ে বড় পুরস্কার। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হলো, কঠোর পরিশ্রম করে যে বাস্তব ফলটা পাওয়া যায়, সেটা যে কোনো কাল্পনিক স্বপ্নের চেয়ে অনেক অনেক বেশি তৃপ্তিদায়ক। আসল আনন্দটা অলীক কল্পনায় নেই, আছে আন্তরিক চেষ্টা আর তার বাস্তব ফলাফলের মধ্যে। চলুন, এবার তাহলে শেষ অংশে এসে দেখে নিই, এই কবিতা থেকে আমরা ঠিক কী শিখতে পারি। এর মূল প্রতীক আর বার্তাগুলো কি, যা আমাদের জন্য আজও প্রাসঙ্গিক।
কবিতার দুটো প্রধান প্রতীক এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কাস্তেটা হলো সৎ পরিশ্রম আর প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্কের প্রতীক। আর ওই কাস্তের ফিসফিসানি, ওটা হলো পরিশ্রমের ভেতরের যে সত্য আর মূল্যবোধ তারই কণ্ঠস্বর। তাহলে মুইং থেকে আমরা ঠিক কি টেকওয়ে পেতে পারি? প্রথমত, যখন কোনো কাজ ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে করা হয় তখনই আসল তৃপ্তি মেলে। দ্বিতীয়ত, কাল্পনিক জগতের চেয়ে আমাদের চারপাশের বাস্তব জগৎটা অনেক বেশি দামি, আর সৎ পরিশ্রমী আমাদের এই বাস্তব জগতের সঙ্গে একটা গভীর সম্পর্কে বেঁধে ফেলে। আর সবশেষে, খুব সাধারণ মন দিয়ে করা কাজের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এক অসাধারণ শান্তি আর সৌন্দর্য। রবার্ট ফ্রস্টের এই কবিতাটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয়, যে কোনো সৎ পরিশ্রমের মধ্যেই একটা গভীর সৌন্দর্য আর সত্য লুকিয়ে থাকে। এখন শুধু ভাবার বিষয় হল, আমাদের নিজেদের পরিশ্রম কোন মধুরতম স্বপ্নের কথা বলে। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলে হয়তো আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই আমরা নতুন কোনো অর্থ খুঁজে পাব।